বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন একের পর এক তারকা ক্রিকেটার। সেই তালিকায় আছেন নাঈম শেখ, সোহান, হৃদয় এবং শরীফুলের মতো তারকারা। আসুন দেখি কে কি বললেন এবং তাদের এই অবস্থান নিয়ে দেশের মানুষের ভাবনা কি। তাওহিদ হৃদয়ের আরেকটা পরিচয় আছে যা হয়তো অনেকেই জানে না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের একজন ছাত্র, তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি তার আবেগ এবং ভালোবাসা আছে। বেশি দিন হয়নি তিনি ভর্তি হয়েছেন, এখন আছেন শ্রীলঙ্কাতে। সেখান থেকেও তিনি খোঁজ খবর রাখছেন তার প্রিয় বিশ্ববিদ্যালয়ের। তার সেই জায়গা থেকে তিনি ফেসবুকে লিখেছেন, সব কিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি। আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি আর না হোক, এটাই তো এখন সারা দেশবাসীর চাওয়া। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বরং সারা দেশের কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা কিংবা বিশ্ববিদ্যালয়ের কোথাও যেন কোনো অযাচিত ঘটনা না ঘটে। দেশের প্রত্যেকটা নাগরিকই এটাই চান। হৃদয়ের সাথে সাথে শরীফুলও আছেন শ্রীলঙ্কাতে। দেশের এমন অবস্থাতে তিনিও নিজের অবস্থান পরিষ্কার করতে ভোলেননি। বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে সারা দেশের মানুষের মতো শরীফুলও চান সব কিছু আবার ঠিক হয়ে যাক। তিনি তার ফেসবুকে লিখেন, আসসালামু আলাইকুম, আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর ঝরুক। 2001 সালের জুন মাসে জন্ম নেওয়া শরীফুল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশের একজন শিক্ষার্থী। পঞ্চগড়ের এই কৃতির সন্তান দীর্ঘদিন থেকেই বাংলাদেশ জাতীয় দলের হয়ে অসাধারণ পারফর্ম করে আসছেন। বিদেশে থেকেও দেশের জন্য চিন্তা করছেন দেখে তাদের ভক্তরাও ভালোবাসায় সিক্ত করেছেন তাদের। কেউ কেউ ধন্যবাদ জানাচ্ছেন, কেউ কেউ স্যালুট দিচ্ছেন। তাওহিদ, হৃদয় এবং শরীফুল নন শুধু, বাংলাদেশ জাতীয় দলের উইকেট কিপার নুরুল হাসান সোহানও আছে এই তালিকায়। একটা শান্তিপূর্ণ বাংলাদেশের স্বপ্ন দেখে এই তারকাও। তিনি তার ফেসবুকে লেখেন, ভবিষ্যৎ বাংলাদেশে আর দেখতে চাই না, শান্তি চাই। সাথে বাংলাদেশের পতাকা এবং একটি মুষ্টিবদ্ধ হাতের ইমোজিও দিয়েছেন তিনি। নুরুল হাসান সোহান মূলত সবার নজর কেড়েছিলেন শ্রীলঙ্কার সাথে নিদাহাস ট্রফির দিনে, যেদিন বাংলাদেশের সাথে একের পর এক অন্যায় সিদ্ধান্ত দিয়ে যাচ্ছিল আম্পায়ার। সেদিন সোহানের রুদ্র মূর্তি দেখা গিয়েছিল। সেদিন থেকে তিনি এদেশের মানুষের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছিলেন। আর আজকে দেশের প্রতি তার ভালোবাসা দেখে তার কমেন্ট বক্সেও মানুষ ভালোবাসা বিলিয়ে দিচ্ছেন। কোটা নিয়ে কথা বলেছেন আরেক ক্রিকেটার মোহাম্মদ নাঈম শেখ। তিনি এই অদ্ভুত সমস্যার যৌক্তিক সমাধান চান বলেও জানিয়েছেন। ফেসবুকে তার ভেরিফাইড আইডিতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, 56,000 বর্গ মাইলের লাল সবুজের পতাকা আমার ভাই বোনদের আর রক্তিম না হোক। যৌক্তিক সমাধানের মাধ্যমে চলমান সংকট নিরসন হোক, তারুণ্য তার প্রাণ ও উদ্যম ফিরে পাক। নাঈম শেখের এই কথাটি যেন এখন বলতে চান এই দেশের সকল মানুষ। কেউই চান না পড়াশোনা করতে গিয়ে জড়িয়ে পড়ুক দেশের ছাত্র সমাজ, তাই এই সংকটের যৌক্তিক সমাধান চান সকলে। হৃদয়, শরীফুল, সোহান কিংবা নাঈম শেখ, তারা এই দেশের ইউথ আইকন এই সময়ের। আর তাদের এমন বক্তব্যের পর তাদের প্রশংসায় ভাসাচ্ছেন তাদের ভক্তরা। আমরা বলতে চাই, যথাযথ দায়িত্বশীল ব্যক্তিবর্গ এই বিষয়গুলো মাথায় রেখে এই সংকট সমাধান করবেন। আমরা আবারও আমাদের ভাই বোনদের খাতা কলম হাতে দেখতে চাই।